হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তোমাদেরকে খুবই টেস্টি, লোভনীয় এবং মজাদার একটি চালতার আচারের রেসিপি তৈরি করে দেখাবো। চলো বন্ধুরা, খুব সহজেই কীভাবে চালতার আচার তৈরি করতে পারবে তা শিখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, এখানে আমি বড় সাইজের দুটো চালতা নিয়ে সেগুলোকে খুব ভালোভাবে ফালি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার চালতাগুলোকে আমরা পরবর্তী প্রসেসের জন্য সিদ্ধ করে নেব। তোমাদেরকে বোঝার সুবিধার্থে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি চালতাগুলো কতটা পুরুত্ব নিয়ে আমি কেটেছি এবং কিভাবে কেটেছি। বন্ধুরা, এবার আমি চুলোর উপর একটি বড় সাইজের হাঁড়ি বসিয়ে নিয়েছি যাতে আমাদের চালতাটা সিদ্ধ করতে সুবিধা হয়। এবার চালতাগুলো দিয়ে আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ এবং খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটা দিয়ে চালতাগুলোকে একটা হাতের সাহায্যে নেড়ে ছেড়ে মিক্স করে দেব। দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে আমরা চালতাগুলোকে সিদ্ধ করব। বন্ধুরা, চালতাটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। একটু সময় নিয়ে আমরা ধীরে ধীরে চালতাটাকে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে পানিটা উতলে গেছে। আমাদের চালতাটা সিদ্ধর প্রসেস শুরু হয়ে গেছে। এবার আমি আবারও একটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, সামান্য পরিমাণ হলুদ দেওয়ার কারণে চালতার কালারটাও খুব সুন্দর এসেছে। তোমরা যদি হলুদটা না দাও তাহলে চালতার থেকে কষ বের হয়ে চালতাটা কালো হয়ে যেতে পারে। এর জন্য সামান্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, ঢাকনা দিয়ে ঢেকে নেড়ে ছেড়ে সিদ্ধ করে দেখতেই পাচ্ছ পানিটা শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমাদের চালতাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমরা গ্যাসটা অফ করে চালতাগুলোকে নামিয়ে খুব ভালোভাবে সুন্দর করে ছেঁকে নেব। বন্ধুরা, আমরা যে পাতিলে চালতাটা সিদ্ধ করেছি সেই পাতিলটাতেই আমি আবারও গ্যাসের উপর বসিয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। দিয়ে এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে লং, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে গোটা কিছুটা পাঁচফোড়ন দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মশলাটাকে একটু ভেজে নেব। এবার ক্রাশ করা কিছু শুকনো মরিচও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে বেশ খানিকটা পরিমাণ প্রায় 2 টেবিল চামচের মতো রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি। আচারটা তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে রসুন বাটা ব্যবহার করতে হবে এবং একটু বেশি পরিমাণই ব্যবহার করতে হবে। এখানে আমি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে করে আচারের কালারটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই আমাদের মশলাটা তলানিতে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে কোনোভাবেই মশলাটা তলানিতে লেগে না যায় এবং খুব সুন্দরভাবে ভাজা হয়। মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে সিদ্ধ করে ছেঁকে রাখা চালতাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চালতাগুলোকে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সবগুলো মশলা এবং চালতা একসাথে মিক্স করে নিতে হবে। বন্ধুরা, মিক্সিং প্রসেসটা খুব সুন্দরভাবে করতে হবে যাতে করে চালতা এবং মশলাটা একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এতে করে আমাদের আচারের টেস্টটাও খুব ভালো আসবে। দেখতে পাচ্ছ আমি সময় নিয়ে খুব আলতো হাতে আস্তে আস্তে চালতাটাকে নেড়ে ছেড়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা দিয়ে এভাবে নাড়তে নাড়তে দেখবে আচারের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দেব চিনি। বন্ধুরা, চালতার আচারে খুব বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে হয় না। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। যদি একটু টক মিষ্টি চাও তাহলে চিনিটা কম দিতে পারো, আর যদি মিষ্টি মিষ্টি চাও তাহলে একটু বাড়িয়ে দিতে পারো। এবার চিনিটা দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, এখানে কোনো পানি ব্যবহারের প্রয়োজন নেই। চিনিটা চালতার সাথে দিয়ে আস্তে আস্তে নেড়ে ছেড়ে মিক্স করে নিলেই চিনিটা গলে যাবে। তবে নাড়তে হবে, অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে যাতে চিনিটা দলা পেকে না যায়। খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে আলতো হাতে চিনিটাকে মিক্স করে দিতে হবে। দেখতে পাচ্ছ চিনিটা মিক্স হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এভাবে অনবরত আমাদের আচারটাকে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে কোনোভাবেই তলানিতে লেগে আমাদের আচারটা পুড়ে না যায়। আচারটা পুড়ে গেলে কিন্তু আমাদের আচারের টেস্টটা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আরও বেশ কিছুটা সময় পর আমাদের আচারের কালারটা কতটা সুন্দর চলে এসেছে।
এবার আমাদের আচারটা প্রায় রেডি হয়ে এসেছে। এর মধ্যে আমরা এবার দিয়ে দেব পাঁচফোড়ন মশলা। পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে গুঁড়ো করতে হবে না, আধা ভাঙা করে গুঁড়ো করে নিলেই হবে। তেলে আধা ভাঙা গুঁড়ো করে পাঁচফোড়নটা এখানে আমি দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা দিয়ে আবারও খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলে এইরকমই সুন্দর সুন্দর নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো। এতে করে সবার আগে আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিরকা বা ভিনেগার। বন্ধুরা, এটা দিলে আচারটা খুব বেশি দিন সংরক্ষণ করে রাখতে পারবে, আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার ভিনেগারটা বা সিরকাটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একসাথে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের আচারে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমাদের আচারটা তৈরি হয়ে গেছে। তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে। তোমরা যদি আমার দেওয়া রেসিপিটা হুবহু ফলো করে তৈরি করো, আশা করি নিরাশ হবে না। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের আচারটা খেতে কেমন হয়েছে। বন্ধুরা, আজ এইটুকুই। আমার সাথেই থাকো আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।